গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনারা কি চিনতে পারছেন এটা কি ফুলের গাছ? এটা হচ্ছে ভেঁট ফুলের গাছ। কত সুন্দর লাগছে দেখুন, একসাথে যখন অনেক ফুল ফোটে তখন কিন্তু বেশ ভালোই লাগে। আর প্রকৃতিটা আজকে কিন্তু খুব সুন্দর, সেই জন্য আমার ইচ্ছা করছে যে একটু আপনাদেরকে গান শোনাতে। তো কী গান শোনাবো সেটাই আমি ভাবছি। ও আমি ভাবছি নাকি দেখছি এ কি স্বপ্ন, না চোখের ভুল, ঝরে যাওয়া না জানি কত ফুল। ও আমি ভাবছি নাকি দেখছি। ও আমি ভাবছি নাকি দেখছি এ কি স্বপ্ন, না চোখের ভুল, ঝরে যাওয়া না জানি কত ফুল। তো আপনাদের ছোট্ট করে একটা গান শুনিয়ে দিলাম। চলুন, আর একটা কথা, যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আর একটা গান আমার করতে ইচ্ছা করছে, তো শুনুন গানটা কি। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছি, আলোর জোয়ারের খুশির বাঁধ ভেঙেছি। আ ও আ ও। তো কত সুন্দর নাই লাগছে প্রকৃতিটা, আর তার সাথে কি করতে চলেছি দেখুন। তো গাইস, আমি ঘরের সাইডের দিকতে যাচ্ছি। ওইখানে একটা লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছটায় অনেক লঙ্কা হয়েছে, কিন্তু লঙ্কাগুলো তুলে খাওয়া হচ্ছে না বললে ভুল হবে। অনেকবার তুলে খেয়েছি, কিন্তু এত বেশি লঙ্কা হচ্ছে যার কারণে আমি কত খাবো ভেবে পাচ্ছি না। তো আর একটা জিনিস, গাছটা প্যাকেটের মধ্যে আছে। তো ভাবছি যে গাছটা প্যাকেটে না রেখে যদি আমি মাটিতে বসিয়ে দিই, তাহলে গাছটা মনে হচ্ছে আরও বেশি শক্তিশালী হবে আর আরও বেশি লঙ্কা দেবে। তো সেই জন্য চিন্তাভাবনা করে তো গাছটাকে আমি সামনের দিকে কোনো একটা জায়গায় বসাবো ঠিক করলাম। তো তারপরে দেখুন, ওখানে যে বেগুন গাছ বসিয়েছিলাম, তো বেগুন গাছগুলোতে তো আমি মোটামুটি অনেকগুলোই বেগুন খেয়েছি। তো একটা বেগুন আমি ওখানে পাকিয়েছিলাম, তার কারণ কি, পরবর্তী সময় কিছু দানা যদি আমি করে রাখতে পারি তাহলে আরও গাছ আমি করতে পারবো সেই সূত্রে। তো ভাবলাম যে বেগুনটা তো আরও একটু পাকানো দরকার, তো ওটা থাক গাছে তেমন আছে। তো আমি ততক্ষণ একটা কাজ করি, তো কোথাটায় আমি গাছটা বসাবো সেটা সিলেক্ট করে নিয়ে বরংটা একটা গাড্ডা করি। তো আর ওখানে যে আমার পাহাড়ি ফুলটা ছিল, পাহাড়ি ফুল গাছটা তো ফুল সব হয়ে যাবার পরে গাছটা কেমন একটা হয়ে গেছে। আর ওখানে যে একটা সূর্যমুখীর মতো দেখতে যে ফুলটা আছে, ফুলটার আমি নাম জানি না কি। তো ওই গাছটা ভাবলাম একটা দড়ি দিয়ে গাছটাকে আমি বেঁধে দেবো। আর আমার যে ওখানে ঝিঙে গাছ ছিল, তো ঝিঙে গাছে কয়েকটা ঝিঙে হয়েছিল, কিন্তু আমি লক্ষ্য দিইনি, যার কারণে দুটো ঝিঙে পেকে গেছিলো আর একটা ঝিঙে হয়ে আছে ওইখানটা। তো ওই ঝিঙেটা আমি দুদিন পরে কাটবো, কারণ একটা ঝিঙে আর কী করবো, ওই একটা ঝিঙে যা কিছু সেদ্ধ করে দেবো, আলু সেদ্ধর সাথে মাখিয়ে দেবো। তো আর আমি যে এখানটা পুঁই গাছ বসিয়েছিলাম, সেই পুঁই গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো একটা পুঁই গাছ বাড়িয়েছি আমার একটা বান্ধবীকে দেওয়ার জন্য, সে খেতে চেয়েছিল। আর একটা বাসন্তী কালারের যে গাঁদা ফুল হয়েছে, তো ওই গাঁদা ফুলটার কালারটা কিন্তু খুব সুন্দর। তো ওই ফুলগুলো ততক্ষণ বাড়লে ওই ফুলেরও কিছু দানা আমি সিলেক্ট করে রাখবো, যাতে পরবর্তী সময় আমি আরও গাছ করতে পারি। আর এই যে কলা ফুলের গাছটা কত সুন্দর কালার, তো আমার তো ভীষণ ভালো লাগে। তো কলা গাছ আমি দেখেছি যখনই ফুল হয়ে যায় গাছের সাইড থেকে আমি কেটে ফেলে দিলে আবার নতুন করে গাছ বেরিয়ে আবার ফুল হয়। আর দেখুন এই ফুলগুলো দেখুন, একটা হচ্ছে কমলা কালার, একটা হচ্ছে বাসন্তী কালার, দুটো পাশাপাশি। তো দারুণ লাগবে যদি গাছটা সম্পূর্ণ ফুল হয়, তো খুব সুন্দর লাগবে। আর সাইডের দিকে যে বরবটি গাছটা দিয়েছিলাম, বরবটি গাছটা তো বাড়ছে, কিন্তু মাঝে মাঝে আবার নষ্ট হয়ে যাচ্ছে, জানি না কেন। আর এই জায়গাটা আমি সিলেক্ট করেছি যে এইখানটা আমি
লঙ্কা গাছটা বসাবো। কিন্তু এখানে তো আগে আমাদের একটা সেগুন গাছ ছিল, তো সেগুন গাছের শেকড় আছে, তো ভাবলাম যে সেগুন গাছের শেকড়ের পাশ দিয়েই আমি একটা গাড্ডা করে ওখানটা বসিয়ে দেবো। তো প্রথমে আমি এই যে অরেঞ্জ কালারের ফুলটা আছে, এই ফুলটা আমি গাছটা ভালো করে একটা বেঁধে আর একটা ওই পাইপের মধ্যে টেনে দিয়েছি, যাতে গাছটা একভাবে থাকে। আর এখানে একটা আমি লঙ্কা পাকিয়েছি, এই লঙ্কাটা আমি পরবর্তী সময় এটাও আমি দানা করব আরও গাছ বাড়ানোর জন্য। তো সব কিছুই একটু একটু করে আমি চেষ্টা করি যে মানে পরবর্তী সময় যাতে আমাকে দানা আর না কিনতে হয়। এই এক একটা গাছ থেকে এক একটা যদি আমি দানা করে রাখি, পরবর্তী সময় এইগুলোই আবার কাজে লেগে যাবে। তো দেখুন আমি গাছটা বাঁধছি আর কি। তো মেয়েকে বলেছিলাম ক্যামেরা করতে, তো ক্যামেরা করে দিয়েছে। তো জানি না কেন ওর কোনো কিছুতেই ধৈর্য নেই, যে ক্যামেরা করতে বললে একটু ভালো করে করে দেবে, একটু ধৈর্য সহকারে করে দেবে, কিন্তু করতে চায় না। আর ভাগ্যবশত আমার কাছে আমার স্ট্যান্ড নেই, যে স্ট্যান্ড থাকলে ফোনটা স্ট্যান্ডে দিয়ে ভিডিও নিজে নিজেই করতে পারতাম, কিন্তু সে ভাগ্য কবে হবে জানি না। তো চিন্তা ভাবনা করি যে কিনবো কিন্তু কিনে উঠতে পারি না। দেখা যাক কবে দিন দেয় ভগবান। তো আর এই দেখুন আমি গাড্ডা করছি এইখানটা। তো আমি অনেক কিছু নিয়ে এসেছি গাড্ডা করার জন্য। তো মোটামুটি আমি গাড্ডাটা এক হাতের মতো গাড্ডা করব, কারণ গাছটা অনেকটাই বড়, একটু বেশি করে গাড্ডা না করে দিলে ওই গাছটা ভালো করে স্ট্রং হবে না, মানে দাঁড়াবে না। তো গাড্ডা করা তো আমার মোটামুটি সম্পূর্ণ হয়ে এসেছে। তো এবার আমি গাছটা নিয়ে আসব। তো এত ভারী গাছটা আমার আনতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। আর আমি যে গাছটা সামনের দিকে করে নিয়ে আসবো সেটাও আমি করতে পারিনি। আমি গাছটাকে পিছন দিকে করে নিয়ে এসেছি, মানে গাছটা আমার সামনে আছে আর আমি পিছন দিকে করে হেঁটে হেঁটে এসেছি, কারণ নইলে ব্যালেন্স করতে পারছিলাম না। নইলে প্যাকেটটা আমার হাত থেকে পড়ে যাবে, গাছটা নষ্ট হয়ে যাবে, যে কোনো একটা হবে। সেই অনুযায়ী আমি একটু কষ্ট হলেও আমি গাছটা কিন্তু পিছন করেই নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন গাড্ডা করা সম্পূর্ণ, আমি এক হাতের মতো গাড্ডা করেছি। তো আর সকল বন্ধুকে বলছি, যদি কারোর একটু আধটু জায়গা থাকে তো প্লিজ আপনারা একটু আধটু গাছ করে রাখবেন, দেখবেন অনেক সময় অনেক উপকার হয়। মানে এমন সময় অনেক গেছে যে একটা কাঁচা লঙ্কাও পাওয়া যায় না, মানে একটা কাঁচা লঙ্কার জন্যও মানে নিজেকে মানে হতে হয়েছে, ছোট হতে হয়েছে, যে একটা কাঁচা লঙ্কা ঘরে নেই এই রকম। তো সেই জন্য আমি চেষ্টা করি যে কিছু কিছু এমন জিনিস মানে ঘরের মধ্যে রাখবো, যেগুলো মানে কারণবশত পাচ্ছি না, তখন ওই মানে ওইটা থেকে তুলে নেব। তো চেষ্টা তো অনেক কিছু করি, কিন্তু সফলতা হয় না। তো তবুও তার মধ্যে যেটুকু পারি করি। তো চাষের জিনিস খেতে সত্যিকারের কথা খুবই মজা লাগে। নিজের হাতে বানানো যে গাছ, সেই গাছ থেকে যদি একটা ফল পাওয়া যায়, সেই একটা ফল পেলেই অনেক শান্তি, যে না গাছটা বসিয়েছিলাম, ফলটা পেয়েছি। আর এই দেখুন আমি গাছটা বসাচ্ছি। জানি না ঠিক হচ্ছে কি না, তবুও আমি যতটুকু পারি করার চেষ্টা করি। একটা পুরুষ মানুষ হলে কি হয়, সে আরও একটু ভালো করে করার চেষ্টা করে, কিন্তু আমি তো মহিলা, আমি আমার মতো করে করছি। জানি না দেবাঞ্জনার বাবা কি বলবে, যে হয়েছে কি হয়নি। যদি পারে হয়তো উনি পরবর্তী সময় ঠিকও করে দিতে পারে, যে না এটা তোমার ঠিক হয়নি, আমি করে দিচ্ছি। তো আমি আমার মতো করে ততক্ষণ করে রাখি, দেখি ওর বাবা কি করে। তো আমাদের এখানে আবহাওয়াটা আজকে মোটামুটি ঠিক আছে সকালবেলা। জানি না দুপুরবেলার দিকে কি হবে, কারণ আপনারা তো সবাই জানেন আমাদের এখানে বৃষ্টিটা বেশি হয়। কমসে কম 4 থেকে 5 মাস প্রতিদিনই বৃষ্টি হয়, সেটা আমি আপনাদেরকে এর আগের দিনও শেয়ার করেছি। পরবর্তী সময় হয়তো আরও শেয়ার করব। সেই জন্য আমরা কি করলাম, এই শেড বানিয়েছি একটা। কাপড় জামা শুকনো করার খুব অসুবিধা হতো বর্ষার কারণে, পাখার তলায় দিয়ে নিচে বিছিয়ে আমাকে শুকনো করতে হতো। তো এখন শুকনো দেওয়ার পজিশানটা হয়ে গেছে, খুব একটা আর কষ্ট হবে না এই বৎসরে। তো গাছ লাগানো মোটামুটি আমার হয়েই এসেছে।
তো ভাবছি যে আরও কিছু গাছ আমি কিনবো, জানি না সেটা কবে হবে। তবে ওর বাবা একটা নার্সারি বাগানে গিয়েছিল, সেখানে কথা বলে এসছে যে রবিবার দিনে কি আপনার বাগানটা খোলা থাকবে। সে বলেছে হ্যাঁ খোলা থাকবে। তো একটা গোলাপ গাছ জিজ্ঞাসা করেছে, সে 350 টাকা বলেছে। তো আমি বলছিলাম ওর বাবাকে অত দামি গোলাপ গাছ কিনে কি হবে, আমরা যেরকম কম পয়সার গোলাপ গাছ কিনেছিলাম ওই রকমই গোলাপ গাছ কিনে লাগাবো। তো লঙ্কা গাছটা লাগিয়েছি, তো ভাবলাম যে একটা ওতে মানে গাছের ডাল যদি আমি শক্ত করে ওতে পুঁতে দিই আর ওইটার সাথে আমি যদি কিছু দড়ি দিয়ে বেঁধে দিই তাহলে অনেকটা ভালো লাগবে, কারণ গাছটা না ডালপালাগুলো সব ঝুলে গেছে। তো সেই জন্য আমি ওটাকে বেঁধে দেওয়ার চেষ্টা করছি। আর যদি পরবর্তী সময় নার্সারি বাগানে যাই তো কি গাছ কিনলাম না কিনলাম সেটাও শেয়ার করব। আমার গাছ কিনতে তো অনেক ভালো লাগে, কিন্তু এখানে এতটা প্রাইস, মানে এত দাম, মানে কি বলবো, কিনতে গেলেও ভয় লাগে যে একটা গাছ এত দাম নিয়ে নিল, আর সেই গাছটা ভালোভাবে বাঁচবে কি না সেটাও একটা থাকে মনের মধ্যে, যে এত টাকা দিয়ে গাছ কিনলাম গাছটা মরে গেল। আর এই দেখুন আমি গাছটা ভালো করে বেঁধে দেওয়ার চেষ্টা করছি যাতে গাছটা অনেকটা সুরক্ষিত থাকে। তো আমার ভিডিও প্রায় শেষের পথে, জানি না আপনাদের কেমন লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। তো পরবর্তী সময় যদি আমি আরও নতুন নতুন কিছু গাছ কিনে লাগাই সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। তো সবাইকে টাটা বাই বাই জানিয়ে বিদায় নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, আমি ভুলেই গেছিলাম, আপনাদেরকে টাটা বাই বাই করে দিয়েছি, তারপরেও আপনাদেরকে বলছি। তো আমার মেয়ে সন্ধ্যাবেলার দিকে বলল, মা আমি আজকের রুটি বেলা শিখবো। তো বললাম যে ঠিক আছে তুই রুটি বেল। তো দেখুন আমার মেয়ে কিন্তু প্রথম দিনেই কিন্তু মোটামুটি ওই দিনকে ও 8টা রুটি বেলেছিল। তো 8টা রুটির মধ্যে প্রথম রুটিগুলো গোল করতে পারেনি, তারপরের কিন্তু রুটিগুলো ধীরে ধীরে গোল করেছে। কিন্তু ব্যাপারটা এইটা হয়েছে যে রুটিগুলো এতটাই পাতলা হয়ে গেছিলো। বেশি পাতলা রুটি হলে কি হয়, রুটিটা সফট থাকে না, রুটিটা একটু শক্ত শক্ত হয়ে যায়। তো ওইটাই হয়েছিল, কিন্তু তবুও তো মেয়ে চেষ্টা করেছে। মেয়েকে বললাম একটু একটু করে তুই যদি শিখতে থাকিস দেখবি সব কিছু শিখে যাবি। তো বললো ঠিক আছে মা, আমি চেষ্টা করব মাঝে মাঝে তোমার সাথে হেল্প করার। তা বললাম আমাদের জন্য না করলেও তুই তো নিজের জন্য অন্তত শিখে রাখ, পরবর্তী সময় তোকে পস্তাতে হবে না যে না আমি অনেক কিছু শিখতে পারিনি এখনও পর্যন্ত। তো মেয়ের রুটি বেলাটা আপনাদেরকে দেখালাম, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা, এবার আমি সত্যি সত্যি বিদায় নিয়ে নিচ্ছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ফের আরেকবার বলছি। তো মেয়ে আমার কতটা কাজ শিখতে পারছে সেটা অবশ্যই আপনারা জানাবেন। চলুন আজকের মতো বিদায়।